নারী পুরুষ সমান অধিকার জমি জায়গা সংক্রান্ত যে বিষয়টা আছে কোরআন সুন্নাহর ভিতরে যে আইন দেওয়া আছে আমাদের কোরআন সুন্নাহ তাদের ভিতরে একটা আইন রাখছে যে পুরুষ যতটুকু সমান ভাগ পাবে, ঠিক আছে, নারীরা সেই ভাগটা পাবে। এটা যদি হয় তাহলে এটা কোরআন সুন্নাহর বিরোধী। কোরআন সুন্নাহ এটা সমর্থন করে না। তার মধ্যে অন্যতম একটা কারণ হচ্ছে এটা। আরেকটা কারণ হচ্ছে তারা নারী সংস্থার ভিতরে তারা সমান অধিকার ভিত্তিতে একটা ভিত্তি উপস্থাপন করছে। সেটা হচ্ছে তারা সমান অধিকার ভিত্তিতে একটা জিনিস চাইছে, সেটা হচ্ছে পুরুষ যেভাবে স্বাধীনভাবে কাজ করতে চায়, নারীরা সেভাবে স্বাধীনভাবে কাজ করতে চায়। যৌন যেটা বলে তারা যৌন স্বাধীনতা যেটা চাচ্ছে, ঠিক আছে। কিন্তু কোরআন সুন্নাহ আইনে যে যৌন স্বাধীনতা দেওয়া হয়েছে সেটা কোরআন মানে তাদের দাবির সাংঘর্ষিক। কোরআন সুন্নাহ বলতেছে যে কোরআন সুন্নাহ নারীদেরকে যে দেওয়া হয়েছে এটা হলো সর্বোচ্চ সৌন্দর্য আর কি, কিন্তু ওনারা যেটা চাচ্ছে এটা কোরআনের সাংঘর্ষিক। সাকিব, আপনি সমাবেশ স্থল কেমন দেখছেন? আমরা দেখছিলাম ড্রোনের ছবির মাধ্যমে যে আসলে সমাবেশ স্থল কানায় কানায় পূর্ণ হয়েছে। তো সমাবেশ কখন শুরু হতে যাচ্ছে এবং সমাবেশ স্থল থেকে আসলে কি ধরনের ঘোষণা আসতে পারে, কি জানতে পেরেছেন আপনি? সকাল ৯টা থেকে আনুষ্ঠানিকভাবে হেফাজতে ইসলামের আজকের এই মহাসমাবেশ শুরু হবার কথা। তবে ইতিমধ্যেই কিন্তু বিভিন্ন জেলা এবং মহানগরীর নেতৃবৃন্দ বক্তব্য রাখতে শুরু করেছেন। তবে কেন্দ্রীয় নেতৃবৃন্দ ৯টা থেকে বক্তব্য শুরু করবেন এবং ইতিমধ্যেই কানায় কানায় পূর্ণ হয়ে গেছে এই ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানের প্রত্যেকটি এলাকা। আমরা এখানে দেখছি যে আসলে বিভিন্ন জায়গা থেকে কিন্তু বাদ ফজর থেকেই লোকজন আসা শুরু করেছেন, হেফাজতের কর্মীরা এসেছেন এবং তারা কিন্তু মূলত 4টি দাবি নিয়ে আজকের মহাসমাবেশ করছেন। সে 4টি দাবি যদি একটু বলি যে 2013 সালে শাপলা হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছিল মতিঝিলের শাপলা চত্বরে, সেই হত্যাকাণ্ডের বিচারের দাবি তারা করছেন এবং আলেম ওলামা সহ ফেসিবাদ আমলে যত মিথ্যা মামলা হয়েছে সকল মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে তারা সমাবেশ করছেন। এরপরে যেটি তারা বলছেন যে সম্প্রতি অন্তর্বর্তী সরকার গঠিত যে নারী সংস্কার কমিশন গঠন করা হয়েছে, সে নারী সংস্কার কমিশনের যে সুপারিশগুলো দেওয়া হয়েছে সেগুলোর সঙ্গে ইসলামের সাথে সাংঘর্ষিক বলে তারা বলছেন এবং সেই নারী সংস্কার কমিশনের ইসলামের সাথে সাংঘর্ষিক সুপারিশগুলো বাতিল এবং নারী সংস্কার কমিশনকে বাতিলের দাবি তারা আসলে করছেন। এবং এরপরে তারা যেটি বলছেন যে ভারত, ফিলিস্তিন সহ সারা বিশ্বে মুসলমানদের উপর যে জুলুম নির্যাতন করা হচ্ছে সেই জুলুম নির্যাতনের জন্য মুসলিম ঐক্য, ভ্রাতৃত্ববোধ বা মুসলিমদের মধ্যে একটি সংহতি সৃষ্টির দাবি তারা আসলে করছেন। এরপরে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় তারা বলছেন বাংলাদেশের সংবিধানে বহুত্ববাদ প্রথা, যেটি বহুত্ববাদের কথা বলা আছে, সেই বহুত্ববাদ তারা বাতিল চান এবং আল্লাহর উপর পূর্ণ আস্থা রাখার বিধান তারা পুনর্বহাল চান। একটু যদি বলে রাখি 1977 সালে আসলে এই আল্লাহর উপর পূর্ণ আস্থা রাখার বিধান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান চালু করেছিলেন। এরপরে 2011 সালে পঞ্চদশ সংশোধনের মাধ্যমে কিন্তু সেটি আবারও বাতিল করা হয়। এখানে হেফাজতের নেতাকর্মীরা বলছেন যে আল্লাহর উপর পূর্ণ আস্থা রাখার বিধানটি আবারও চালু করতে হবে। এই 4টি বিষয়ে মূলত তারা আসলে আজকের এই মহাসমাবেশ করছেন। এখানে ইতিমধ্যেই মঞ্চে বেশ কয়েকজন কেন্দ্রীয় নেতৃবৃন্দ এসেছে, উপস্থিত হয়েছেন যুগ্ম মহাসচিব জুনায়েদ আল হাবিব, মাওলানা মাহফুজুর রহমান সহ বিভিন্ন মাদ্রাসার মুফতি, মুহাদ্দিসরা কিন্তু এসে উপস্থিত হয়েছেন এবং জেলা মহানগর থেকে যেসব নেতৃবৃন্দ এসেছেন তারা কিন্তু ইতিমধ্যেই বক্তব্য রাখছেন এবং বক্তব্য রাখা শুরু করেছেন। আমরা একজন এখানে যারা উপস্থিত আছেন তাদের সঙ্গে কথা বলতে চাই। আসলে আজকের এই সমাবেশ তো মূলত 4 দফা দাবিতে, শাপলা হত্যাকাণ্ডের বিচার দাবি আপনারা করছেন এবং তারই একটি দফা। তো এই শাপলা হত্যাকাণ্ড 2013 সালে সংঘটিত হয়েছে, এখনো শাপলা হত্যাকাণ্ডের বিচার হয়নি। কি কি কারণে আসলে বিচার হয়নি, আপনারা কি মনে করছেন আর কি বার্তা দিতে চান? 2013 সালে আমাদের ছাত্র ভাই তৌহিদি জনতা, ওলামা এবং ছাত্র উস্তাদ অনেকেই নিষ্পাপ প্রাণ, নির্বিত প্রাণ, তাদের প্রাণ কেড়ে নেওয়া হয়েছে। এটার বিচার আমরা আজ পর্যন্ত পাইনি। তার কারণ ভাই আমরা কি বলবো, আমরা একটি কথা বলতে চাই, যদি কম্বলের ভিতরে আমরা উকুন বাঁচি তবে কম্বল থাকবে না পরার মতো। তাই আমি আমার ক্ষুদ্র জ্ঞানে বলতে চাই, আমাদের সেই বিচার না পাওয়ার পিছনে একটি কারণ, সেই কারণ হয়েছে বিগত কাল থেকে এখন পর্যন্ত যারা দেশ শাসন করতেছেন তাদের ভিতরে আল্লাহ এবং কোরআনের প্রতি তাদের পরিপূর্ণ বিশ্বাস আস্থা নেই। যদি থাকতো তাহলে আমাদের সেই শহীদ ভাইদের বিচার আমরা আরো আগেই পেয়ে যাইতাম।
এটা আমার একজন কর্মী কিন্তু এখানে আসলে তার ক্ষোভের কথা জানাচ্ছিলেন। তিনি যেটি বলার চেষ্টা করেছেন যে বিগত সময়ে যারা বাংলাদেশে রাষ্ট্র ক্ষমতায় এসেছিলেন তাদের মধ্যে আসলে ইসলামের প্রতি পূর্ণ বিশ্বাস বা ইসলামের প্রতি তাদের সহানুভূতি না থাকার অভিযোগ করছেন, ফলে তারা আসলে বিচার পাননি বলে একজন কর্মী আমাদেরকে জানালেন।